পত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, শাজাদপুর, ফেব্রুয়ারি 1891। আমার সামনে নানা রকম গ্রাম্য দৃশ্য দেখতে পাই, সেগুলো আমার দেখতে বেশ লাগে। ঠিক আমার জানালার সম্মুখে খালের ওপারে একদল বেঁধে পাখাড়ির ওপর খানকতক দরমা এবং কাপড় টাঙিয়ে দিয়ে তারই মধ্যে আশ্রয় গ্রহণ করেছে। গুটি দিনে খুব ছোট্ট ছোট্ট ছাউনি মাত্র, তার মধ্যে মানুষের দাঁড়াবার জো নেই। ঘরের বাইরে তাদের সমস্ত গৃহকর্ম চলে, কেবল রাত্রিরে সকলে মিলে কোনো প্রকারে জড়পুটুলি হয়ে সেই ঘরে মধ্যে ঘুমোতে যায়। বেদে জাতটাই এরকম, কোথাও বাড়িঘর নেই, কোনো জমিদারকে খাজনা দেয় না। একদল শুয়োর, গোটা দুয়েক কুকুর এবং কতগুলো ছেলেমেয়ে নিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। পুলিশ সর্বদা এদের ওপর সতর্ক দৃষ্টি রাখে। আমাদের এখানে যারা আছে, আমি জানালায় দাঁড়িয়ে প্রায় তাদের কাজকর্ম দেখি। এদের দেখতে মন্দ নয়, হিন্দুস্তানি ধরনের, কালো বটে কিন্তু বেশ শ্রী আছে, বেশ জোরালো সুডোল শরীর। মেয়েদেরও বেশ দেখতে, ছিপছিপে লম্বা আটোসাটো, অনেকটা ইংরেজ মেয়েদের মতো শরীরের স্বাধীন ভঙ্গি, অর্থাৎ বেশ অসংকোচ চালচলন, নড়াচড়ার মধ্যেও সহজ সরল দ্রুতভাব আছে। আমার তো ঠিক মনে হয় কালো ইংরেজের মেয়ে। পুরুষটা রান্না চড়িয়ে দিয়ে বসে বসে বাছ চিড়ে চিড়ে ধামা, চাঙ্গারি, কুলো প্রভৃতি তৈরি করছে। মেয়েটা কোলের ওপর একটা ছোট্ট আয়না নিয়ে অত্যন্ত সাবধানে একটি গামছা ভিজিয়ে মুখটি বিশেষ যত্নের সঙ্গে 2-3 বার করে মুছলে। তারপরে আঁচল টাচলগুলো একটু ইতস্তত টেনে টুনে সেরে সুরে নিয়ে বেশ ফিটফাট হয়ে পুরুষটার কাছে গিয়ে উবু হয়ে বসলো। তারপরে একটু আধটু কাজে হাত দিতে লাগলো। এরা নিতান্তই মাটির সন্তান, নিতান্তই পৃথিবীর গায়ের সঙ্গে লেগে আছে, যেখানে সেখানে জন্মাচ্ছে, পথে পথেই বেড়ে উঠছে এবং যেখানে সেখানে মরছে। এদের ঠিক অবস্থাটা, ঠিক মনের ভাবটা ভারী জানতে ইচ্ছে করে। দিন রাত খোলা আকাশে, খোলা বাতাসে, অনাবৃত মৃত্তিকার ওপরে এ একরকম নতুন রকমের জীবন, অথচ এরই মধ্যে কাজকর্ম, ভালোবাসা, ছেলেপুলে, ঘরকন্যা সমস্তই আছে। কেউ একদণ্ড কুঁড়ে হয়ে বসে আছে তা দেখলুম না, একটা না একটা কাজে আছেই। যখন হাতের কাজ ফুরোলো তখন খপ করে একজন মেয়ে আরও একজন মেয়ের পিঠের কাছে বসে তার ঝুঁটি খুলে দিয়ে মনোযোগের সঙ্গে উকুন বাজতে আরম্ভ করে দিল এবং বোধ করি সেই সঙ্গে ওই ছোট্ট 3টে দরমা ছাউনির ঘরকন্যা সম্বন্ধে এক এক করে গল্প জুড়ে দিল। সেটা আমি এত দূর থেকে ঠিক নিশ্চিন্ত বলতে পারিনি, তবে অনেকটা অনুমান করা যেতে পারে। আর সকালবেলায় এই নিশ্চিন্ত বেদের পরিবারের মধ্যে একটা বিষম অশান্তি এসে জুটেছিল। তখন বেলা 8:30-9টা হবে। রাত্রে সবার কাঁথা ছেঁড়া ন্যাকড়াগুলো বের করে এনে দরমার চালের ওপর রোদ্দুরে মেলে দিয়েছে। শোরগুলো বাচ্চা কাচ্চা সমেত সকলে গায়ে গায়ে লাগাও হয়ে একটা গর্তের মতো করে তার মধ্যে মস্ত এক তাল কাজার মতো পড়েছিল। সমস্ত রাত শীতের পর সকালবেলায় রোদ্দুরে বেশ একটু আরাম বোধ করছিল। হঠাৎ তাদেরই এক পরিবারভুক্ত কুকুর দুটো এসে ঘাড়ের ওপর পড়ে ঘেউ ঘেউ করে তাদের উঠিয়ে দিল। বিরক্তির স্বর প্রকাশ করে তারা ছোট আচুরি অন্বেষণে চতুর্দিকে চলে গেল। আমি আমার ডায়েরি লিখছি এবং মাঝে মাঝে সম্মুখের পথের দিকে অন্যমনস্ক হয়ে চেয়ে দেখছি। এমন সময় বিষম একটা হাঁকডাক শোনা গেল। আমি উঠে জানালার কাছে গিয়ে দেখলুম বেদে আশ্রমের সম্মুখে লোক জড়ো হয়েছে এবং ওরই মধ্যে একটু ভদ্রগছের একজন লাঠি আস্ফালন করে বিষম গালমন্দ দিচ্ছে। কর্তা বেদে দাঁড়িয়ে নিতান্তই ভীতকম্পিতভাবে কৈফিয়ত দেবার চেষ্টা করছে। বুঝতে পারলুম কি একটা সন্দেহের কারণ হয়েছে, তাই পুলিশের দারোগা এসে উপদ্রব বাঁধিয়ে দিয়েছে। মেয়েটা বসে বসে আপন মনে পাখাড়ি ছুলে যাচ্ছে, যেন সে একলা বসে আছে এবং কোথাও কিছু গোলমাল নেই। হঠাৎ
সে উঠে দাঁড়িয়ে পরম নির্ভীক চিত্তে দারোগার মুখের সামনে বারবার বাহু আন্দোলন করে উচ্চস্বরে বক্তৃতা দিতে আরম্ভ করলে। দেখতে দেখতে দারোগার তেজ প্রায় 12 আনা পরিমাণ কমে গেল। অত্যন্ত মৃদুভাবে দুটো একটা কথা বলবার চেষ্টা করলে, কিন্তু একটুও অবসর পেল না। যেভাবে এসেছিল সে ভাব অনেকটা পরিবর্তন করে ধীরে ধীরে চলে যেতে লাগলো। অনেকটা দূরে গিয়ে চেঁচিয়ে বলল, আমি এই বলে গেলাম তোমাদের এখান হটকে যাবার লাগবে। আমি ভাবলুম আমার বেদে প্রতিবেশীরা এখনই বুঝি খুঁটি দরমা তুলে পুটলি বেঁধে ছানাপোনা শুয়োর তাড়িয়ে এখান থেকে প্রস্থান করবে, কিন্তু তার কোনো লক্ষণ নেই। এখনও তারা নিশ্চিন্ত মনে বসে বসে বাখারি চিড়ছে, রাঁধছে, বাড়ছে, উকুন বাজছে। আমার এই খোলা জানালার মধ্য দিয়ে নানা দৃশ্য দেখতে পাই। সব শুদ্ধ বেশ লাগে, কিন্তু এক একটা দেখে ভারী মন বিগড়ে যায়। গাড়ির ওপর অসম্ভব ভার চাপিয়ে অসাধ্য রাস্তার যখন গরুকে কাঠির বাড়ি খোঁচা দিতে থাকে, তখন আমার নিতান্ত অসহ্য বোধ হয়। আজ সকালে দেখছিলুম একজন মেয়ে তার একটা উলঙ্গশীর্ণ কালো ছেলেকে এই খালি জলে নাওয়াতে এনেছে। আজ ভয়ঙ্কর শীত পড়েছে। জলে দাঁড় করিয়ে যখন ছেলেটার গায়ে জল দিচ্ছে, তখন সে করুণ স্বরে কাঁদছে আর কাঁপছে। ভয়ানক কাশিতে তার গলা খনখন করছে। মেয়েটা হঠাৎ তার গালে এমন একটা চড় মারল যে আমি আমার ঘরে বসে তার শব্দ স্পষ্ট শুনতে পেলুম। ছেলেটা বেঁকে পড়ে হাঁটুর ওপর হাত দিয়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো। কাশিতে তার গলা বেঁধে যাচ্ছিল। তারপর ভিজে গায়ে সে উলঙ্গ কোম্পানিত ছেলের নড়া ধরে বাড়ির দিকে টেনে নিয়ে গেল। এই ঘটনাটি নিদারুণ পৈশাচিক বলে বোধ হলো। ছেলেটা নিতান্তই ছোট, আমার খোকার বয়সী। এরকম একটা দৃশ্য দেখলে হঠাৎ মানুষের যে একটা আইডেলের ওপর আঘাত লাগে, বিশ্বস্ত চিত্তে চলতে চলতে খুব একটা হোঁচট লাগার মতো। ছোট ছেলেরা কি ভয়ানক অসহায়! তাদের প্রতি অবিচার করলে তারা নিরুপায় কাতরতার সঙ্গে কেঁদে নিষ্ঠুর হৃদয়কে আরও বিরক্ত করে তোলে। ভালো করে আপনার নালিশ জানাতেও পারে না। মেয়েটা শীতে সর্বাঙ্গ আচ্ছন্ন করে এসেছে, আর ছেলেটার গায়ে এক টুকরো কাপড়ও নেই। তার ওপর কাশি, তার ওপরে এই ডাকিনীর হাতের মার। রবীন্দ্রনাথের ছিন্নপত্রের এই 20 সংখ্যক পত্রটি সম্বন্ধে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য খুব শীঘ্রই আনবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।